অথই, নমস্কার। হ্যালো। আমি হ্যাঁ, কি অবস্থা? ভালো। আপনি কেমন আছেন? গলা বেশি ব্যথা? একটু একটু ব্যথা আছে। আচ্ছা, কথা বলতেই কষ্ট হচ্ছে? হ্যালো। আমি হ্যাঁ, আমরা আজকে ঠিক আছে, যেহেতু তোমার গলা ব্যথা, আমরা অল্প কিছুক্ষণ ক্লাস করবো, ঠিক আছে? একটু জোরে বলেন। বললাম যেহেতু গলা ব্যথা, সেহেতু আমরা কিছুক্ষণ ক্লাস করব। ওকে? ওকে। আমরা কি পড়ছিলাম? তৃতীয় অধ্যায় পড়ছিলাম না? ধর্মীয় আচার অনুষ্ঠান। নবম দ্বিতীয় অধ্যায় ছিলাম। দ্বিতীয় অধ্যায় আমাদের শেষ হয়ে গেছিল না? নবম লাস্ট একটু বাকি ছিল। আচ্ছা, লাস্টের অল্প একটু অংশ ছিল। আচ্ছা, তো ভাবছি তৃতীয় অধ্যায় টেনে শুরু করছে। দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায়ের কোন পার্টটা ছিল? একটু জোরে বলেন। বললাম দ্বিতীয় অধ্যায়ের লাস্ট যে 39 পৃষ্ঠা থেকে ছিল না? আমি আচ্ছা, শুরু করো তাহলে তৃতীয় অধ্যায়। শ্রী চৈতন্য। শোনা যাচ্ছে কথা? তুমি তো মিউট করে রাখছো, মিউট করা দরকার নেই, আমি হ্যাঁ। এই জন্য প্রবর্তিত প্রেম ভক্তি ধর্মটি বিশ্বের বিভিন্ন দেশে প্রচার করার মানুষে 1966 সালে জুলাই মাসে নিউ ইয়র্ক শহরে ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন প্রতিষ্ঠা করেন। তিনি বৈষ্ণব ধর্মের পরিপোষক। ভগবদ গীতা, ভাগবত, শ্রী চৈতন্য চরিতামৃত ইত্যাদি ধর্মগ্রন্থের ইংরেজি ভাষণ প্রকাশ করেন। বৈরাগ্যময় জীবনের অনুসারী প্রভুপাদ সমাজ জীবন থেকে বিভিন্ন প্রকারের পাপ কর্ম দূর করতে সচেষ্ট হন। তার তার অনুশীলিত হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন দিলে মুক্তি লাভের অবলম্বন হয়ে জগতের নাম মাহাত্ম্য প্রচার করেছেন। ঠাকুর অনুকূল চন্দ্র 1988 সালে পাবনা জেলার হিমায়তপুর গ্রামে আবির্ভূত হন। তিনি সৎসঙ্গ নামে একটি ধর্মীয় সংগঠন প্রতিষ্ঠা করেন। সৎসঙ্গের আদর্শ হচ্ছে ধর্মীয় কোনো অলৌকিক ব্যাপার নয়, বরং বিজ্ঞান সিদ্ধ জীবন সূত্র। ভালোবাসাই মহামূল্য, যা দিয়ে শান্তি কেনা যায়। এই সঙ্গে 5টি মূলনীতি হচ্ছে যজন, যাজন, ইষ্টভীতি, সত্যয়নী, সদাচার। আর এই সংঘের মূল স্তম্ভ হিসেবে শিক্ষা, কৃষি, শিল্প ও সুবিবাহ নীতিগুলো অনুসৃত হচ্ছে। এমনই ভাবে ধর্ম ও বিজ্ঞানকে একত্রিত করে জীবন গঠন সৎসঙ্গীতের আদর্শ। তার ছড়া, কবিতা, প্রার্থনা, গীত, সংকীর্তন, গান এগুলো বিশেষ খ্যাতি লাভ করছে। সৎসঙ্গ চায় আদর্শ। মানুষ আদর্শ গৃহীত আদর্শ ধর্মযাজক। তার দৃষ্টিভঙ্গি বিভিন্ন ধর্মীয় ঐক্য প্রতিষ্ঠায় মন্ডিত হচ্ছে। হিন্দু ধর্মের বিকাশের স্তরে স্তরে যে নতুন নতুন ধর্মচর্চার রূপ প্রকাশিত হয়েছে, সেক্ষেত্রে
অখণ্ড মণ্ডলীয় অবদান স্মরণীয়। এদের সংগঠনের নাম অযাচক আশ্রম। এই আশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী স্বরূপানন্দ পরমহংস 1893 খ্রিস্টাব্দে বাংলাদেশের চাঁদপুর শহরে আবির্ভূত হন। অযাচক আশ্রমের নামটির মধ্যেই বিশেষ বৈশিষ্ট্য। এর বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট হতে অর্থ যাচনা না করে এই সংগঠনের আদর্শ স্বাবলম্বী হয়ে সমাজের কল্যাণের জন্য কাজ করাই এই সংগঠনের মুখ্য উদ্দেশ্য। অযাচক আশ্রমের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে সমবেত উপাসনা, চরিত্র গঠন, সমাজ সংস্কার, ব্রহ্মচর্য অবলম্বন ও জগতের কল্যাণের কাজে নিয়োজিত থাকা। স্বামী স্বরূপানন্দের আদর্শকে রূপদান করার লক্ষ্যে চরিত্র গঠন আন্দোলন শুরু হয় 1914 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি। এর মূল আবেদন, আমি ভালো মানুষ হব এবং অপরকে ভালো হতে সহায়তা দিব। স্বামী স্বরূপানন্দ রচিত বহু গ্রন্থ সঙ্গীত সমাজের কল্যাণে সাধনের বিশেষ অবদান রাখতে সমর্থ হচ্ছে। স্বামী স্বরূপানন্দের জীবনাদর্শ থেকে আমরা এই শিক্ষা পাই যে সকলকে সমানভাবে ভালোবাসতে হবে। সকলের তবে সকলে আমরা স্থিরতার কল্যাণময় জীবন ভাবনা। আমি প্রণবানন্দের সেবাদর্শ হিন্দু সমাজকে কল্যাণের পথে পরিচালিত করেছে। 1921 সালে তিনি দুর্ভিক্ষ পীড়িত জনগণের সেবা করেন। তিনি অস্পৃশ্যতাকে দূর করে সমাজের ঐক্য প্রতিষ্ঠার কথা বলতেন। জনগণের সেবা করার জন্য তিনি ভারত সেবাশ্রম সংঘ নামে একটি সেবাশ্রম প্রতিষ্ঠা করেন। বাবা লোকনাথ ব্রহ্মচারী সাধনায় সিদ্ধি লাভ করার পরও লোকসেবা বা লোকশিক্ষার জন্য সমাজের মধ্যে নেমে এসেছিলেন। তিনি বর্তমান নারায়ণগঞ্জ জেলার ভারতীতে আশ্রম প্রতিষ্ঠা করে জনগণের সেবা করতে থাকেন। সততা, সত্যনিষ্ঠা, সংযম, সাম্য ছিল তার নৈতিক আদর্শের মূল মন্ত্র। তিনি প্রচলিত অর্থে গুরুগিরি করেননি, কিন্তু পালন করেছেন একজন লোকশিক্ষকের ভূমিকা। তার সান্নিধ্যে যারা এসেছেন তারা তাকে গুরু বিবেচনা করতেন। হ্যাঁ, বাংলাদেশ এবং ভারত সহ বিদেশের বিভিন্ন স্থানে লোকনাথ মন্দির প্রতিষ্ঠিত রয়েছে। বাবা লোকনাথকে কেন্দ্র করে বারোদির লোকনাথ মন্দিরের পরিচালনা পরিষদ ঢাকা স্বামীবাগে প্রতিষ্ঠিত লোকনাথ মন্দির কেন্দ্রিক লোকনাথ সেবক সংঘ প্রভৃতি প্রতিষ্ঠানে সেবামূলক কাজ করে যাচ্ছে। বাংলাদেশে এরকম আরো ধর্মীয় সংগঠন হিন্দু ধর্মের প্রচার ও বিকাশে ঘনিষ্ঠ ভূমিকা পালন করে চলেছে। হিন্দু ধর্মের চিন্তা চেতনায় বিভিন্ন মত ও পথের সন্ধান মিলে, তবে এই বৈচিত্র্যের মধ্যে এক মহামিলন সূত্র লক্ষ্য করা যায়। হিন্দু ধর্ম সংস্কারপন্থী হয়েও সনাতন ভাবধারা সংরক্ষণ করে চলছে। মানব জীবনের ব্যবহারিক সমৃদ্ধি সহ আধ্যাত্মিক জীবনে পরম কল্যাণ লাভ হিন্দু ধর্মের মৌলিক স্তম্ভ। তিনি যুগ পরিক্রমার বৈচিত্র্যময় প্রবাসের মধ্য দিয়ে এক অনন্য ভাবের দোতনা বহন করছে। হিন্দু ধর্মের বৈচিত্র্যের মধ্যে এক ঐক্য চেতনা উপলব্ধি করে হিন্দু ধর্মাবলম্বীগণ ওরা বোধ করে থাকে। আচ্ছা, এখানে আমাদের একটা সৃজনশীল আছে, হ্যাঁ তাই না? একটা সৃজনশীল আছে, এরপরে আমরা তৃতীয় অধ্যায়টা পড়বো। তৃতীয় অধ্যায়, ঠিক আছে, আমি তোমাকে একটু দেখাবো শুধু। দেখা যাচ্ছে? প্লিজ আপনি একটু জোরে কথা বলেন। তৃতীয় অধ্যায় দেখা যাচ্ছে? হ্যাঁ মিস। আচ্ছা, আমরা আজকে একটু তৃতীয় অধ্যায়টাও দেখবো। হ্যাঁ, গলা কি বেশি ব্যথা করছে? মিস শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে না কথা? একটু জোরে বলেন। এখনো শোনা যাচ্ছে না কথা? যাচ্ছে কিন্তু অনেক আসছে। অনেক আস্তে? আস্তে কথা শোনা যাচ্ছে না, আমি একটু আরো আসতে হয়ে
আমি তো তোমারটা জুড়েই শুনতে পারলাম রে বাবা। আচ্ছা আচ্ছা, এখন শোনা যায়? তৃতীয়। এই তো আমি আসতে শোনা যায়। আচ্ছা এখন শোনা যাচ্ছে? হ্যাঁ মিস, ঠিক আছে। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ মিস। আচ্ছা, হ্যাঁ মিস। আমাদের তৃতীয় অধ্যায় কি আছে? ধর্মীয় আচার অনুষ্ঠান। এটা কি আমরা পড়ছি আগে? হ্যাঁ মিস, আগে পড়ছি। এটা আগে পড়া হয়েছিল। আমি আসলে তোমাদের 9 আর 10 ক্লাস নেই তো, পড়াটা মোটামুটি পাশাপাশি থাকে। আচ্ছা, ধর্মীয় আচার অনুষ্ঠান। জীবন ধর্মাচার কোনটা বলো তো? জীবনকে আমি এখান হ্যাঁ থেকে মিস। আমি এখান থেকে তোমাদের একটু ছোট ছোট খালি প্রশ্ন ধরবো, পড়া লাগবে না, শুনতে তুমি পাই না। সেই প্রশ্নগুলো উত্তর দেবে, ঠিক আছে? ধর্মাচার কি কি? বললেন ধর্মাচার কি? আমাদের জীবনকে সুন্দর ও কল্যাণময় করার জন্য যে সমস্ত আচার আচরণ স্বীকৃত হয় তাই ধর্ম। আচ্ছা, ধর্মাচারকে কি বলা হয়? লোকাচার। লোকাচারও বলে। আচ্ছা, কয়েকটা ধর্মাচারের নাম বলো তো। কয়েকটা ধর্মাচারের নাম: ভাই ফোঁটা, হাতে খড়ি, নবান্ন। এই যে দেখো ধর্মাচার গুলা: সংক্রান্তি, গৃহপ্রবেশ, জামাই ষষ্ঠী, তারপর আছে রাখি বন্ধন, ভাতৃদ্বিতীয়া, যেটা ভাইফোঁটা বললা, তারপর আরো আছে যে বর্ষবরণ, দীপাবলি, হাতে খড়ি, নবান্ন। আর ধর্ম অনুষ্ঠান কোনগুলো? দোলযাত্রা, দোলযাত্রা, কীর্তন, রথযাত্রা, রথযাত্রা। তারপর আর কি আছে? তো যাই হোক, যোগ। এগুলো হচ্ছে ধর্ম অনুষ্ঠান। মোট কথা ধর্মের হ্যাঁ, বের করে নেই। এই যে ধর্মীয় আচার। তাহলে আমাদের কথায় কি আছে যে 12 মাসে তেরো পার্বণ। 12 মাসে 13 পার্বণ। তোমার কি আমার কথা এখন শুনতে পাচ্ছ? আমি। আচ্ছা, তোমার কি মানে ক্লাস করতে বেশি কষ্ট হচ্ছে? হ্যাঁ, কথা বলতে পারছো না? কথা বলতে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আর 5 মিনিট করি, হ্যাঁ? আহ, আচ্ছা, তারপর হচ্ছে যে আমরা ধর্মাচার গুলো কি দেখলাম যে হিন্দু ধর্মাবলম্বীরা সারা বছরই নানা উৎসব অনুষ্ঠান করে থাকে। আমাদের আসলে অনেক উৎসব অনুষ্ঠান না, 12 মাসে 13 পার্বণ। দুর্গা পূজা তেরো করি, পার্বণ। লক্ষ্মী পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, তারপর আরো অনেক অনেক ইয়ে আছে, যে রথযাত্রা, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, অনেক কিছু আছে, হ্যাঁ। দোলযাত্রা, সংক্রান্তি। তো এগুলোকে মূলত আসলে কি, এগুলো জীবনটাকে আমাদের কল্যাণময়, সুখময়, আনন্দময় করে রাখার জন্য এগুলো, তাই না? যে একটা যখন আমাদের উৎসব হয়, হ্যাঁ, যেমন দুর্গা পূজা, কালী পূজা, আমাদের অনেক মানে মনে অনেক আনন্দ থাকে না, যে এই পূজা পূজা। আমি। হ্যাঁ, তাহলে ধর্মাচার হচ্ছে যে যে সকল আচার আচরণ গুলো আমাদের জীবনকে সুন্দর এবং মঙ্গলময় করে তোলে, সেগুলোই হচ্ছে ধর্মাচার। তবে এর মধ্যে কি থাকে, মাঙ্গলিক কর্মেরও কিছু নির্দেশ থাকে। আবার কি, ধর্মশাস্ত্রে পূজা সহ নানা অনুষ্ঠানের নির্দেশ আছে, এগুলো হচ্ছে ধর্ম অনুষ্ঠান। তো ধর্মাচার আর ধর্মানুষ্ঠানগুলো সম্পর্ক খুবই নিবিড়, মানে খুবই ভালো, যেটা প্রায় একরকমই হয় আর কি। ধর্মাচার করতে গেলে ধর্ম অনুষ্ঠানের প্রয়োজন হয়। আমরা যে ধর্মাচার গুলা করি, হ্যাঁ, এগুলোর মধ্যে আমাদের ধর্মের যে অনুষ্ঠান সেগুলো থাকে না, ধর্মের নিয়ম কানুন থাকে না? আমি।
হ্যাঁ, তারপর কি আছে? ধর্ম অনুষ্ঠান আর ধর্মাচার ও পূজা আচারের সম্পর্ক। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সমস্ত মাঙ্গলিক আচার অনুষ্ঠান ধর্মনীতির সাথে সম্পর্কিত সেগুলোই ধর্মাচার। আর ধর্ম অনুষ্ঠান কি? ঈশ্বর বা দেবদেবীর প্রতিষ্ঠা করে যে সকল ধর্ম অনুষ্ঠান করা হয়। ঈশ্বর দেবদেবীর অবস্তুতির প্রশংসা করে যে সকল ধর্মানুষ্ঠান করা হয় সেটাই হচ্ছে ধর্ম অনুষ্ঠান। আচ্ছা অথই, ধর্ম অনুষ্ঠান তোমার যে বোনটা অরিধি কোনো ক্লাসে জয়েন করে না না? অরিধি, তারপরে যে ছোট আরেকটা আছে, আহ আহ, কি বললেন? বললাম যে তোমার ছোট বোন দুইটা যে ওরা কোনো ক্লাসে জয়েন করে না? অরিধিকে তো দেখি না কখনো ক্লাসে। না মিস, ওরা আপনারা ইউটিউব থেকে দেখে নেয়। আচ্ছা, শুধু মার মোবাইল বাসায়? হ্যাঁ। আচ্ছা, এটা আসলে একটা খুবই সমস্যা। বাসায় আসলে এই ধরনের মোবাইল এক্সট্রা থাকেও না, আর এখন বাচ্চা কাচ্চাদের ক্লাস, যাই হোক। সমস্যা নেই, ওরা পরে আবার ইউটিউব থেকে দেখে নেয়। আচ্ছা আচ্ছা, তারপরে ওরে একদিন সপ্তাহে যে কোনো একটা ক্লাসও জয়েন করতে দিয়ে ওর ওর ওদের ফ্রেন্ডদের সাথে একটু দেখা হবে। আচ্ছা, শুধু ইউটিউব থেকে এই তোর পড়াশোনা? কোনো হ্যাঁ। ওর কোনো ফ্রেন্ডই নাই। ওর ও মানে মেমের আর মেম তো মেম যে বছর ভর্তি হয়েছিল হ্যাঁ সে সে বছরই তো করোনা চলে আসে, আর ওর কোনো ফ্রেন্ডও হয়নি। আর ওরে, অরির ফ্রেন্ড শুধু অরির যে ফ্রেন্ড সেও ক্লাস করে না। যারা আছে তারা ফ্রেন্ড, যারা আছে তারা ফ্রেন্ড, সবাই ফ্রেন্ড, ওদের আবার কি আলাদা ফ্রেন্ড? ক্লাসে বাচ্চাদের দেখবে, সপ্তাহে একদিন করে ওদেরকে একটা করে ক্লাস করার সুযোগ দিও, তাহলে দেখবো ওদের ভালো লাগবে, ক্লাস করতেও আগ্রহ সৃষ্টি হবে। আচ্ছা, তারপরে কি আছে? ধর্মানুষ্ঠান আর ধর্মাচার ও পূজা পার্বণ কি পরস্পর সম্পর্কিত। ধর্মাচার ধর্মীয় বিধিবিধান দ্বারা অনুমোদিত, আবার অনুষ্ঠানে ধর্মাচার পালন করতে হয়। পূজা কি ধর্মাচার নাকি ধর্মানুষ্ঠান? ধর্মানুষ্ঠান। পূজার সঙ্গে মিশে আছে কি নানা রকম ধর্মাচারও মিশে আছে। ধর্মাচার গুলো ধর্মাচার। কি? সংক্রান্তি। সংক্রান্তি কি? বাংলা মাসের শেষ দিনটিকে বলা হয় সংক্রান্তি, তাই না? সংক্রান্তি, চৈত্র সংক্রান্তি সংক্রান্তি। হ্যাঁ, করো, চৈত্র সংক্রান্তি করা হয়। আহ হ্যাঁ, চৈত্র সংক্রান্তি করা চ- হয় কি, এবার করা হয় কিনা, এবার করা হয়েছে কিনা ভুলে গেছি। চৈত্র সংক্রান্তিতে আসলে তিতা, মানে করলা, তারপর এইসব কিছু খাইতে হয় মনে হয়। আমরা তার- করি না তাহলে। আহ এগুলো আসলে আমরা ঢাকায় যারা থাকি তারা এগুলো এত খোঁজ খবর করতেও পারি না, সময়ও হয় না। আচ্ছা, এই দিনে কি হয়? ভিন্ন ভিন্ন মাসে সংক্রান্তি অনুযায়ী ভিন্ন ভিন্ন উৎসব করা হয়। আর তবে বাঙালি সমাজে পৌষ সংক্রান্তি করো পিঠাপুলি? হ্যাঁ, আমি সেটা করি। হ্যাঁ, এটা করা হয়। পৌষ সংক্রান্তি আর চৈত্র সংক্রান্তির উৎসবে উল্লেখযোগ্য। সংক্রান্তি শব্দটা কোথাও কোথাও কি নামে পরিচিত আবার? সাকরাইন। ঠাকরাইন নামে পরিচিত। তবে পৌষ পার্বণ বা পৌষ ক্ষুদ্র সংক্রান্তিকে, নৃগোষ্ঠীদের কাছে। হ্যাঁ, আর পৌষ সংক্রান্তিকে আবার কোথাও কোথাও কি বলা হয়? মকর সংক্রান্তি। মকর সংক্রান্তিও বলা হয়। হিন্দুরা এই দিনে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে থাকে।
তারপর হচ্ছে কি, চৈত্র সংক্রান্তির প্রধান উৎসব কি? শিব পূজা, এর অপর নাম কি? নির পূজা, আচ্ছা, শিবকে কোথাও কোথাও আবার অনেক জায়গায় কি বলা হয়? বুড়ো শিব, শিব পূজার একটি অঙ্গ কি? চড়ক পূজা, আচ্ছা, তো শাস্ত্র বা লোকাচার অনুসারে কোন কোন মঙ্গলজনক উৎসব গুলা করা হয়? স্নান, দান, ব্রত, উপবাস, আচ্ছা, তারপর কি আছে? গৃহপ্রবেশ, নবনির্মিত। আমি কি রেকর্ডিং দিয়েছি না? রেকর্ড হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। শোনা যাচ্ছে না, একটু জোরে বলেন। আচ্ছা, গৃহপ্রবেশে কি আছে? নবনির্মিত গৃহে প্রথম প্রবেশ করার সময় মাঙ্গলিক অনুষ্ঠান করা। আমরা যখন নতুন কোনো আহ বাড়ি বা বাসা তৈরি করা হয়, তখন কিন্তু সেখানে একটা পূজা করতে হয়। সেটা কি পূজা জানো? করা হয় আগে, হ্যাঁ। কোন আমরা দেবতা? করছিলাম। তোমাদের, তোমরা যখন নতুন বাসায় উঠেছো তখন করেছিলে না? হ্যাঁ, হ্যাঁ, এটা করতে হয়। এটা নতুন বাসায় উঠলে পূজা করতে হয়। কি পূজা সেটা? নারায়ণ দেবতার পাশাপাশি ভূমি দেবতা দেবতার এবং বৃহস্পতি এবং দেবতা। গৃহপতি দেবতার। তারপর জামাই ষষ্ঠী কি? জামাই ষষ্ঠী হচ্ছে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে জামাই। বাস্তু দেবতা কেমন? বাস্তু মানে, বাস্তু মানে হচ্ছে কি, ঘর, বাড়ি ঘর আর কি, ওই দেবতা। ভূমি বা বাস্তু মানে হচ্ছে যে সেই জায়গাটার দেবতা আর কি। ভূমি দেবতা মানে বাস্তু দেবতা। তারপর জামাই ষষ্ঠী কি আছে? জ্যৈষ্ঠ মাসের। হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ, অথই, শোনা যাচ্ছে? হ্যালো। হুম, হ্যাঁ, শোনা যাচ্ছে না? এখন শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা আজকে আহ গৃহ প্রবেশ পর্যন্ত আমরা রাখি। তোমার যেহেতু ওকে, গলা ব্যথাও, তুমি কথা বলতে পারছো না, আমরা তাহলে দ্বিতীয় অধ্যায়টা সুন্দর করে আবার শেষ করবো, হ্যাঁ? আমি আগামী ক্লাসে সম্ভবত আমাদের ওকে, বন্ধই থাকবে ঈদের। আগামী ক্লাস হয়তো হবে না। তারপরে ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায়টা আমি পুরাটা ক্লাস মানে পরীক্ষার মতোই আমি নিব। আমি তোমাকে ছোট জ্ঞানমূলক আপনি উদাহরণে বলে থাকলে কি বললেন, আমি কিছু শুনতে পাইনি। বললাম, দ্বিতীয় অধ্যায়টা পড়া থাকবে ভালো করে, শুনতে পাচ্ছ? ওকে, যেটা আমি হ্যাঁ, পরীক্ষা নিব, দ্বিতীয় অধ্যায়টা আমি পরীক্ষায় নিব, ঠিক আছে? পরীক্ষা কিভাবে নিবেন? যেভাবে আমি নিই, আমি তোমাকে দিব, তুমি লিখবা, সেগুলো উত্তর সাথে সাথে বলবা, তখন আমি ক্যামেরা অন করায় নিব। মানে কেমন প্রশ্ন হবে আর কি? হ্যাঁ, কেমন প্রশ্ন হবে? ছোট প্রশ্ন। এখানে তো এই ক্ষেত্রে আর সৃজনশীল করা সম্ভব না, আমরা ছোট প্রশ্নের পরীক্ষা নেব। আর তৃতীয় অধ্যায় আমাদের যতটুকু পড়া আচ্ছা, হয়েছে, তৃতীয় অধ্যায় আমাদের গৃহ প্রবেশ পর্যন্ত পড়া হয়েছে না, আমরা এতটুকু পড়া থাকবে, হ্যাঁ, ঠিক আছে? ওকে। আচ্ছা,
গরম পানি খাও কি আর কোনো সমস্যা গলা ব্যথা ছাড়া? না মিস। এইগুলো হচ্ছে গরম থেকে গলা ঘেমে যায় তো, এই ওইখান থেকে গলা ব্যথা হয়। তো ঠিক আছে, গরম পানি খাও, লাল চা খাও বেশি করে। নমস্কার মিস। নমস্কার, ভালো থাকো।